আজ যখন খেলা শুরু হলো ওই সময়টাতে কেমন ফিল করেছেন এবং প্রথম দিকে অনেক সময় নিচ্ছিলেন 7 থেকে 8টা বল ফেস করেছেন মনে হচ্ছিল যে আর একটা রান হয় না তোর কেমন লেগেছে? কালকে তো খুব মজা করে গেছি আমি 99 করার পরে, এবং মনে হয়েছে যে 100 ওর হয়ে গেছে, একটা রান একটা বল লাগতে পারে, এরকমই মনে করে গেছি এবং খুব রিল্যাক্স ছিলাম কালকে। কিন্তু সকালে এসে ভাবছিলাম যে প্রথম, যেহেতু স্ট্রাইকে প্রথম বলেই আমি সেঞ্চুরির ওর দেখাটা দেখবো আর কি। কিন্তু প্রথম বল গেল, দ্বিতীয় বল গেল, তৃতীয় বল গেল, চতুর্থ বলে তো একটা ভয় ধরে গেছে আমাকেই, যে মুশফিক অলরেডি সে তার প্রেশার নিয়ে ফেলছে, না হলে অন্তত 1 রান বের করতে ওর জন্য খুব কঠিন। এমন কোনো আহামরি বল হচ্ছিল না, তবে একটু ভয় লাগতেছিল এই কারণে যে সকালে একটু আর্দ্র থাকে উইকেট, এই কারণে হয়তো একটু বলের এদিক ওদিক হইতে পারে, ও একটু কেয়ারফুলি খেলতেছে। কিন্তু দেখলাম না, ও আসলে প্রেশার নিয়ে ফেলছে। তারপরে সিম বল যখন আসলো তখন সে একটা রান নিতে পারছে, এবং আমি মনে করি যে তারপর সে ফ্রি হয়ে গেছে। মানে কেমন লাগলো? এর আগেও ছিল সেঞ্চুরি 12টা, এটা 13টা হলো। এর আগেও সেঞ্চুরি দেখেছেন আপনি, আর সাথে পরিবার অনেকেও ছিল। আর আজ যখন দেখলেন একসাথে এই সেঞ্চুরি দেখলেন, এটা কেমনভাবে রেট করবেন, যেটা বেস্ট কিনা বা আপনার দেখা মতো এই টেস্ট সেঞ্চুরি আপনি কীভাবে দেখেন? এটা তো সেঞ্চুরি, এটা তো 13তম সেঞ্চুরি না, এটা 100তম সেঞ্চুরি। 100তম একটা সেঞ্চুরি হলে যেরকম টেন্ডুলকারের এই মাঠে হয়েছিল, তো ওইটা যেরকম টেন্ডুলকারের হয়েছিল 100তম সেঞ্চুরি, এর 100তম টেস্টের সেঞ্চুরি আমার কাছে ঠিক সেরকম লাগছে, দারুণ। আর মানে একটা ফর্মেটই খেলে, জি, এটাও চ্যালেঞ্জের অনেক। মানে আপনার ছেলেকে যখন দেখেন পরিশ্রম করে এবং একটা ফর্মেটে খেলে, এটা কত হার্ড, মানে অবশ্যই এর আগেও দেখেছেন। মানে এখন কি মানে পথটা কঠিন হয়ে গেছে কিনা? কঠিন তো বটেই, কারণ হলো যে খেলার মধ্যে থাকলে ফিটনেসটা সবসময় থাকে, খেলার মধ্যে না থাকলে ওকে একটু বাড়তি ফিটনেস নিতে হয়। যে কারণে এই ওয়ানডে T20-র পরে তো খেলা ছিল না অনেক দিন, এ কতদিনে ও কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করছে, প্রতিদিনই জিম করছে। তাতে এই যে কষ্টটা, এটা অনেক দিন পর। আবারও তো শুনতেছে যে এপ্রিলের আগে কোনো টেস্ট নাই, তার মানে আরও 6 মাস তাকে প্র্যাকটিস করতে হবে, এই কষ্টটা তাকে করতে হবে। এটা দেখলে খুব কষ্ট লাগে নিজেকেও, এটা খেলার জন্যে সে কতটা স্যাক্রিফাইস করে নিজেকে। আমরা কিছু তো স্টোরি শুনি যে মুশফিক যেভাবে ক্রিকেটার হয়েছেন, আপনি অনেক কিছু জানতেন না যখন খেলতে যেত অথবা বিকেএসপিতে গেল, ওই দিনগুলো কি মনে পড়ে? এবং ওই ছোট্ট কাহিনীটা যদি একটু বলতেন। কোনটা? মানে যখন ক্রিকেটটা শুরু করলো, বিকেএসপিতে আসলো, ওই সময়টার। না না, বিকেএসপিতে ভর্তি করার আগে আমি জানতামই না ও ক্রিকেট খেলে বা ক্রিকেট মানে খেলতে পারে। ও ক্রিকেট খেলা তো দূরের কথা, ক্রিকেট খেলতে পারে। কারণ এখন যে ব্যাটটা দেখা যাচ্ছে, ওটা ও যে সময় আমি ওরা ভর্তি করা দিছি তখন ব্যাটটা ওর কানে সমান, এইরকম ব্যাট। তো সেই ব্যাট দিয়ে ও খেলবে, এটা তো আমার কাছে অনেকটা লাগছে যে কি বলে, কি রে, ফুটবল টুটবল হলে তাও নাই হতো, ক্রিকেট খেলবে কেমনি, এই ব্যাট কেমনি নড়াবে ও। কিন্তু তারপরে দেখলাম যে ওর একাগ্রতা, ওর ধ্যান জ্ঞান এবং ওর জেদি পানা, এটা যেটা আমরা ছোটো থেকেই বাসায় দেখছি, সেই জেদের কারণে ও আজকে মুশফিক হয়েছে। এই যে আপনি বলেন জেদ, অনেকে এই জেদটাকে তো অন্যভাবে দেখে। মানে মুশফিক সবার সাথে ঠিকমতো কথা বলে না। যারা ক্লোজ মিশেছেন তারা জানেন যে মুশফিকের ক্যারেক্টারটাই এমন, কাউকে ডিস্টার্ব না করা, নিজে ডিস্টার্ব ফিল না করা। তো এই যে বললেন যে জেদটা আছে, এই জেদটার কারণে অনেক সময় মানে মানে এটা কি বলে যে অন্যায়ভাবেও অনেক হেডলাইনের মানে অনেক শিরোনাম হয়েছে কিনা? হ্যাঁ, তো হয়েছেই, অনেকেই মানে ওরে অনেক বিদ্রুপাত্মক কথা বলছে, টিপ্পনি কাটছে, এটা করছে অনেকেই। আমার আজকে হঠাৎ করে একটা কথা মনে করি, NTRC একজন প্রফেসর ছিলেন, প্রফেসর কফিল উদ্দিন স্যার। উনি একটা কথা বলতেন যে আমার সার্ভিস লাইফে প্রথম আমার ঢাকা কলেজের আমি শিক্ষকতা করি, কিন্তু আমি যখন ক্লাসে যাই, কলেজে যখন আমি ঢুকি, আমার ক্লাস নেওয়া হয়তো সেকেন্ড পিরিয়ড বা থার্ড পিরিয়ডে, আমি 15-20 মিনিট আগে গেলেও আমি কোনো কলেজের সাথে কথা বলতাম না, একদম না। কারণ আমি কালকে যেটা দেখে আসছি, যেটা আমি আত্মস্থ করেছি, এটা আমি ডেলিভারি দেবো ক্লাসে, কথা বলতেন না উনি। আমি মুশফিককে দেখি সেরকম, যে ও যখন যে খেলা নিয়ে যখন পড়ে থাকে তখন অনেক কথা শুনে। কারণ আপনারা সাংবাদিক আছেন তো, একজনে এক এক, আপনাদের সঙ্গে কথা বলতে আমি যেরকম সহজ মনে করি, আবার ভয় পাই। ভয় পাই এই কারণে, কারণ আমি বলি এক কথা, আপনি বুঝেন আর এক কথা। তখন যা দেখা যায় যে আমি যা বলছি তার উল্টোটা হয়ে বসে আছে, তো এই জন্যে আমার ভয় লাগে। আমার মনে সেই কারণে ও কথাই বলে না। আচ্ছা, লাস্ট প্রশ্ন, একদম লাস্ট, সেটা হচ্ছে
আপনি যেটা বললেন যে এক ধরনের লেখা হয়, একজনের কথা হয়, মুশফিক সেজন্য দূরে থাকে। আমরা এটাও জেনেছি যখন ম্যাচ চলে, টি-20 হোক, টেস্ট হোক, ওই সময়টাতে আপনাদের সাথে মানে পরিবারের সদস্যদের ওইভাবে মেশে না, কথা বলে না, নিজের কনসেন্ট্রেশন দিয়ে রাখে। শুধুমাত্র সাংবাদিক, ভক্ত, অন্য কেউ বাদ দিয়ে পরিবারের সাথেও তো একটু ডিসকানেক্টেড থাকে, খেলা নিয়ে বেশি থাকে। এটা কি সত্য? একেবারে সত্য। এবং আমি নিজেও এই যে খেলা হচ্ছে 5 দিন, আমি গতকালকে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল 99-এর পরে, যখন আমার গাড়ি আসে নাই, ওয়েট করতেছিলাম। ও শুনছে যে আব্বা আম্মা বসে আছে, ও দেখা করতে আসছিল। খেলা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। এবং আমি এই শুধু দেশেই না, বিদেশেও যখন খেলা হয়, এই খেলার মধ্যে আমি কোনোদিনও ওরে মহা বিপদ হলেও আমি ওরে কখনোই টাচ করি না। এটা আমি মনে করি যে ওর খেলার মধ্যেও থাকে, ও এটা পছন্দ করে না, আমিও এটা পছন্দ করি না।